ইউনাইটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় চলছে শহীদ নিমাই অধিকারী এবং পরিতোষ ভট্টাচার্য ফুটবল টুর্নামেন্ট 2025। এই টুর্নামেন্টে আজ অর্থাৎ 16 জুলাই দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল দল তানসেন অ্যাথলেটিক ক্লাব ও দুর্গাপুর এরিয়ান ক্লাব। খেলা শুরু থেকেই মাঠের দখল নিয়েছিল দুর্গাপুর এরিয়ান ক্লাব। এর ফলে খেলার প্রথমার্ধেই দুর্গাপুর এরিয়ান ক্লাবের পক্ষে দুটি গোল করেন তারক এবং দেবদাস। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় খেলতে নেমে বেশ চনমনে দেখাচ্ছিল তানসেন অ্যাথলেটিক ক্লাবের ফুটবলারদের। আক্রমণাত্মক ফুটবল খেলে গোল করেন পরিবর্ত খেলোয়াড় সুমন হাসদা। খেলার ফল দাঁড়ায় তানসেন 1 এবং দুর্গাপুর এরিয়ান ক্লাব 2। খেলার শেষ বাঁশি বাজায় দুর্গাপুর এরিয়ান ক্লাব 2-1 গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় দুর্গাপুর এরিয়ান ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় দেবদাস বাসকে। তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় মান্তু পণ্ডিত। আজকের এই খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুর্গাপুর এরিয়ান ক্লাবের দেবদাস বাসকে। আজকের খেলায় ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় গোস্বামী, বরুণ দাস ও অমিত কোনার। আগামীকাল এই টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবেন দুর্গাপুরের আরও দুই খ্যাতনামা ফুটবল দল দুর্গাপুর টাউন ক্লাব এবং গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। বিকেল 4টায় শুরু হবে আগামীকালের এই খেলা। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।